হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ দোকানের মতো নরম তুলতুলে নান রুটি। চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে 1 চামচ চিনি নিয়েছি, দিবে গরম জল। আমি এখানে ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য তৈরি করেছি। আমার বাটিটা না ছোট হয়ে গেছে, সেই কারণে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। আর দিয়ে দেবো 2 চামচ ইস্ট। ভালো করে গুঁড়িয়ে 10 মিনিট রেখে দেবো রেস্টে। 10 মিনিট বাদে দেখো আমাদের যে ইস্টের জলটা করেছিলাম কতটা বেড়ে গেছে। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, সামান্য নুন আর দিয়ে দিয়েছি 4 চামচের মতন গুঁড়ো দুধ আর দেবো সাদা তেল দিয়ে ভালো করে একটা ময়ন আকার তৈরি করে নেব। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে খেতে বেশি ভালো হয়। এবার আমি ইস্টগোলা জলটা দিয়ে পুরোটাকে এটাকে মাখবো। যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু গরম জল দেবে। ভালো করে মাখা হয়ে গেলে 10-15 মিনিটের মতন খুব ভালো চেপে চেপে মাখবো। তারপরে রেখে দেওয়ার আগে উপরে একটু তেল মাখিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো। দেখো 4-5 ঘন্টা বাদে কতটা ফুলে গেছে তোমরা বুঝতেই পারছো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন বাটার। বাটার দিলে কি খুব সুন্দর হয় খেতে। ভালো করে মেখে আবার আমি 5 মিনিটের মতো মেখে নেব, দিয়ে আমি লেচি করে নেবো। এই লেচিগুলো না একটু বড় আকার হবে। আমি এবার বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের নান রুটি কিন্তু বড় হবে না আর মোটা হবে, তাহলে কি ফুলবে ভালো। বেশি পাতলা হয়ে গেলে কি ভালো লাগবে না খেতে। দেখো কতটা মোটা করতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। আমি তোমাদের আরেকটা ঠিক সেম ভাবে করে দেখাচ্ছি। আগেই বললাম এই রুটি কিন্তু বেশি বড় হয় না এবং মোটা হয়। আমি এইভাবে বেলে নিয়েছি। এবার একটা তাওয়া গরম করে আমি দিয়ে দেবো রুটিগুলোকে। 5 মিনিটের মধ্যেই দেখবে কিরম বোমের মতন ফুলে উঠেছে চারপাশ, তোমরা বুঝতেই পারছো। আর এক পিঠ উল্টে দিয়ে নামানোর আগে ঠিক উপর দিয়ে দেবো বাটার ব্রাশ করে দেবো, তাহলে না বাটারে একটা সুন্দর গন্ধ আসে। তোমাদের পছন্দ না হলে না দিলেও হবে, তোমরা ঘিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে প্রত্যেকটা আমি করে নিয়েছি। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফটি হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আমরা নর্মাল রুটি তো অনেক খাই, কখনো কখনো এরকম রুটি খেতে না সত্যি খুব ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।